ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি কি আমেরিকার নাগরিকত্ব পেতে চান, নিশ্চয়ই তখন আপনার উত্তর হবে হ্যাঁ অবশ্যই চাই। কিন্তু সেই চাওয়া কি এতটাই সহজ? নিশ্চয়ই না। তবে এবার পূরণ হতে পারে আপনার সেই আকাশ কুসুম চাওয়া, কারণ অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি ঘোষণা করেন নতুন এ নীতির কথা। ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে $5 মিলিয়ন একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন। এই গোল্ড কার্ড দিয়েই পরে পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। এই গোল্ড কার্ড পেতে হলে বিনিয়োগকারীদের প্রায় $5 মিলিয়ন প্রদান করতে হবে, যা তাদেরকে গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্বের পথও সুগম করবে। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। ট্রাম্প উল্লেখ করেছেন যে ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে যুক্তরাষ্ট্রে এসে বিনিয়োগ করবেন, কর প্রদান করবেন এবং কর্মসংস্থান সৃষ্টি করবেন। তিনি আরও জানান আগামী 2 সপ্তাহের মধ্যেই এই নতুন প্রোগ্রামের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। একজন সাংবাদিক জানতে চান রুশ ধনকুবেররা এই কার্ডের জন্য যোগ্য হবেন কিনা। ট্রাম্প উত্তরে বলেন সম্ভবত হ্যাঁ। তিনি কয়েকজন রুশ আলিগারকে চেনেন যারা খুব ভালো মানুষ। They have very good rare earth also. They both do. I would say that. So the EB-5 program was really you lend some money, but it was full of EB-5 ইমিগ্রেন্ট ইনভেস্টর প্রোগ্রামটি 1990 সালে অনুমোদন করে কংগ্রেস, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। তবে নতুন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এই প্রোগ্রামটিকে অর্থহীন, কাল্পনিক ও প্রতারণাপূর্ণ বলে অভিহিত করেছেন এবং প্রেসিডেন্ট এই ত্রুটিপূর্ণ প্রকল্পটি বাতিল করে চালু করতে চান এই গোল্ড কার্ড। বিশ্লেষকরা মনে করছেন এই নতুন প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মার্কিন অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। গোল্ড কার্ড থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে জমা হবে, যা যুক্তরাষ্ট্রের আর্থিক ঘাটতি মেটাতে সহায়তা করবে। হাওলাদার শামীম, RTV।